হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাব একটা বিয়ে বাড়িতে, যেটাও কোচবিহার থেকে কলকাতা। তো ট্রেন আগে থেকে বুক করেছিলাম, কিন্তু ওয়েটিং লিস্টে ছিল। আজকেই একটা টিকিট কনফার্ম হয়েছে, আর এর আগে একটা টিকিট কনফার্ম হয়েছিল। তো রেডি হয়ে গেছি দুজনে। এখন 4:30 বাজে। আমাদের 5টা 5:30টাতে সরাইঘাট এখান থেকে আছে। তো সরাইঘাটটা ধরবো। এই যে প্রসাদ খাচ্ছি আর নিয়ে নিচ্ছি সব। ওই যে লাগেজ, এই যে আমাদের ট্রলি, এটা আমাদের গিফট। ভালো করে ধরো, ছিঁড়ে যাবে ওটা। আর এটা আমার পিট ব্যাগ। এত ভারী কি করে দিল পিট ব্যাগটা? কি নিয়েছো? ট্রেনে একবার মনে হয় ফোনটা চার্জ করতে লাগবে, জানো তো? কোনটা? বিকেলবেলা 5:30 থেকে সরাইঘাট এক্সপ্রেস ছিল নিউ কোচবিহার থেকে কলকাতা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই 4:30-এর মধ্যে। আমরা বাড়ি যাওয়া আসা করলে এই ট্রেনটাতেই ম্যাক্সিমাম টাইম যাওয়া আসাটা করি, কারণ এটা টাইমটা ভালো আর কমও লাগে টাইমটা। তো তার জন্যই আমরা লাঞ্চ টাঞ্চ করে একদম বেরিয়ে পড়েছি। আর কোচবিহার স্টেশনে আমরা পৌঁছে গেছি অলরেডি। আর ট্রেনটা একটু লেট ছিল, ওই আধ ঘন্টা মতো লেট ছিল। আর আমরা পৌঁছাবো একদম ভোরবেলা 5:30টার সময়। 1 নম্বর প্ল্যাটফর্মে এটা কোনো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনটা আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকাল প্রায় নর্থ বেঙ্গলের সব কটা স্টেশনেই দেখছি এইরকম উডেনের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। হাতের কাজ করা, বা হয়তো মেশিনে বানানো, বা হয়তো কোথাও এমব্রয়ডারি করা। তো এই সব জিনিসগুলো না, শোপিস বলো, তুমি ব্যাগ বলো, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এত সুন্দর দেখতে লাগছে, দেখো কি সুন্দর চটিও রয়েছে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, দাঁড়ালেই কিছু না কিছু কিনতে ইচ্ছে করবে। আর আমরা যাচ্ছি এখন, লাগেজ একদম ভর্তি, কেনার হলেও কোথাও জায়গা নেই রাখার। তার জন্যই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এবারে ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। পুরো রাতের জার্নি ছিল। জার্নি শেষ করে আমরা পৌঁছে গিয়েছি হাওড়া। এটা হাওড়া স্টেশন। আমাদের বিয়েবাড়িটা ছিল ভদ্রেশ্বরে। হাওড়া থেকে একটা লোকাল ধরে যেতে হয় ভদ্রেশ্বর। ঠিক আমার মনে পড়ছে না হাওড়া মেদিনীপুর লোকাল নাকি হাওড়া বর্ধমান লোকাল, সেটা আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি ভদ্রেশ্বর। এবার দিদিদের বাড়ি চলে যাব, তার জন্য একটা রিক্সা ধরে নিয়েছি। অনেক দিন পর কলকাতা সাইডে এসে অনেক নস্টালজিক লাগছে। পৌঁছে গিয়েছিলাম, তারপর সবাই মিলে বলছিল সারা রাত ধরে জার্নি করে এসেছিস, তোরা একটু রেস্ট কর, ঘুমিয়ে পড়। তাই কি হয়, বিয়ে বাড়িতে কি ঘুমানো যায়, তাও আবার সকালবেলা? তো যাই হোক, আমরা বেশিক্ষণ আর ওয়েট না করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একবারে চলে গিয়েছিলাম ভাত কাপড় দেখতে। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, আর ওদিকে বর বউ ম্যাচিং ড্রেস পরে দাঁড়িয়ে পড়েছিল। বউয়ের নাম শৌখিনা আর বরের নাম হলো ময়ূক। শৌখিনার শাড়ির সাথে ওর জুয়েলারি, প্রত্যেকটা জুয়েলারি খুব সুন্দর ছিল, আর ম্যাচ খুব ভালো করেছিল। তো এই যে যেটা পরে আছে, এটা রূপোর জুয়েলারি, দেখতেই পাচ্ছ। এত সুন্দর লাগছিল দেখতে, ওর মুখের সাথে খুব ভালো মানাচ্ছিল। সব কিছুর দায়িত্ব নিলাম। বল বল, তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম। সব কিছু না, ভালো থাকা থেকে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। হোল্ড করে এবার দেখ, ওই দেখ, এবার ও দেবে। এটা হয় সব জায়গাতেই, এখানেও হচ্ছিল। ফটোগ্রাফারের জন্য রিটেক নিতে হচ্ছিল। আর খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখতে পারবে শৌখিনা কিন্তু দায়িত্ব নিয়েছে, সেটাও দেখতে পারবে। শৌখিনা ময়ূককে দিয়েছিল চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস। তো ওইগুলো সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য খুব দরকার। আর আজকাল এই জিনিসটা সবাই খাচ্ছে, সবারই খাওয়া উচিত ইভেন। তো ও তাই জন্যেই এই দুটো জিনিস ময়ূককে দিয়েছিল।
দেখেন মাথাটা যেন না টপকায়, খুব সাবধান, একটা প্লেট আছে। হ্যাঁ, এবার শৌখিনা ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যা যা রিচুয়ালস ছিল, বৌমাকে ওই ঘি ভাত দিতে হয় সেইটা, বা অনেক রকমের রিচুয়ালস অনেক বাড়িতে থাকে। তারপর সন্ধ্যাবেলা রিসেপশনের টাইম চলে আসলো। বিশ্বাস করো সারাদিন ধরে এত গল্প, এত সবাই মিলে, আসলে আমিও প্রথমবার গিয়েছি তো এইখানে, তার জন্যেই সবাই আসছে গল্প করতে করতে, তার জন্যেই আমি সারাটা দিন ভিডিও করতে পারিনি, কারণ কেউ আমাকে একা ছাড়েইনি। আর গল্প করতে করতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে সন্ধ্যাবেলা রেডি হওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই রেডি হয়েছিলাম। আর অনেক, একটা বিয়েবাড়িতে জানোই তো অনেকজন মিলে একটা রুম দরকার পড়ে, অনেক রকমের ব্যাপার থাকে। তো এই যে ওদের এন্ট্রি হচ্ছে এখানে, এটা একটু দেখে নাও। এই দিকটা অলমোস্ট সব কিছু সেরে নেওয়ার পরে আমরা ভাবলাম একটু অ্যাম্বিয়েন্সটার ভিডিও করি। তো অ্যাম্বিয়েন্সটা অনেক বড় ছিল, আম্রকুঞ্জ বলে একটা জায়গা ছিল। আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটা, এত খোলামেলা জায়গা, তার মধ্যে খুব সুন্দর সাজিয়েছে, খুব মানে সব কিছু খুব ভালো ছিল, খাওয়া দাওয়া বলো, স্টল বলো, সব খুবই ভালো ছিল। আমি বেশি ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আমারও একটু খারাপ লাগছিল, ভিডিওটা খুবই শর্ট ডিউরেশনের হয়েছে, 7 মিনিটের ভিডিও হয়েছে। তো সেই জন্যে আমার ভালো লাগছিল না যে এই ভিডিওটা এডিট করব। আর তারপরে ভাবলাম যে যখন একটা জিনিস শেয়ার করব ভেবেছি, তখন সেটা করি শেয়ার। তো আমাদের খাওয়া দাওয়া এখানে হয়ে গিয়েছিল। আর একটু বাইরের দিকে যেতে এই লাইটসগুলো দেখলাম, খুব ভালো লাগছে, এন্ট্রি গেটটা খুব ভালো ছিল। তো ভাবলাম ওকে বলি একটু ভিডিওটা করে দিতে, তো পেছন থেকে ও ভিডিওটা করছিল। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম ওই 10টার দিকে, 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।